নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতেই বুলেটিনে নজর রাখতেই হচ্ছে কড়া হাতে প্রশাসনের রাশ। একেবারে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আজ ফের নবান্নে রিভিউ মিটিং। এবার প্রশাসনিক বৈঠক হয়েছিল, একাধিক নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সময় রিভিউ মিটিং এর। ভোট মিটতেই একেবারে মিশন মোডে মুখ্যমন্ত্রী। সপ্তাহ ঘুরতেই আজ ফের নবান্নে বৈঠক রয়েছে এবং এই বৈঠক নিয়ে আমরা অবশ্যই জানার চেষ্টা করব 11ই জুনের পর কতদূর কাজ এগোলো। আবির রয়েছেন আমাদের, সোমরাজ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সোমরাজ, এই মুহূর্তে যে প্রশ্নটা রাখতে চাইবো, সেদিনের কি কি নির্দেশ ছিল? কারণ আমরা দেখেছিলাম 11 জুনের বৈঠকের পর একাধিক নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিশন মোডে তাকে দেখা যাচ্ছে, এবার রিভিউ মিটিং। দেখো, অবশ্যই 11ই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক বৈঠক করেছিলেন তার ফলাফল নিয়েই মূলত আজ ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকলেন। 10 দিনের মাথায় আচমকাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ডেকেছেন, যে বৈঠকে সব জেলার জেলাশাসক, প্রত্যেকটি দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন, বিভিন্ন দপ্তরের অধীনস্থ বিভিন্ন বোর্ডের ডাইরেক্টররাও পর্যন্ত উপস্থিত থাকবেন, পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও থাকবেন। প্রথমত যেটা মনে করা হচ্ছে যে সরকারি জমি যেখানে বলা হয়েছিল যে দখল মুক্ত করতে হবে, যেখানে যেখানে সরকারি জমি দখল হয়ে গেছিল সেখানে দখল মুক্ত করতে হবে, মনে করা হচ্ছে আজকের বৈঠকে সেই বিষয় নিয়ে রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ 11ই জুনের বৈঠকে অন্যতম নির্দেশ ছিল এই সরকারি জমি যারা দখল করে রয়েছেন তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, এই হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে আজকের বৈঠকে এই এজেন্ডাই অন্যতম ইস্যু হতে চলেছে। দ্বিতীয়ত, কাটমানি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11ই জুনের বৈঠকে। মনে করা হচ্ছে সেই নির্দেশের পর এখনো পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা কি কি পদক্ষেপ নিয়েছেন তা নিয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আজকের যে বৈঠকের নোটিশ দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন শৃঙ্খলা দুজনেই সশরীরে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2:30 থেকে এই বৈঠক শুরু করবে নবান্ন থেকে, যেখানে ভার্চুয়ালি বিভিন্ন জেলা শাসক, বিভিন্ন দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন। কয়েকজন সচিব তারা সশরীরে নবান্নতে উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তৃতীয়ত, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 11ই জুনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চশিক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন, পর্যটন নিয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন এবং তার সঙ্গে কয়েকটি দপ্তর নিয়ে নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ দপ্তরের কাজের মধ্যে কেন সমন্বয়ের অভাব তৈরি হচ্ছে তা নিয়ে নির্দেশ দিয়েছিলেন। প্রত্যেক সপ্তাহে মন্ত্রীদের রিভিউ মিটিংয়ে নির্দেশ দিয়েছিলেন। সেগুলি কতটা বাস্তবায়িত হলো তা নিয়ে মনে করা হচ্ছে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নির্দেশ দিতে পারেন। পাশাপাশি গত 3 মাস ধরে যে লোকসভা ভোট চলেছে তার দরুন প্রশাসনের কাজে অনেকটাই থমকে গেছিল বলেই প্রশাসনিক মহলের মত। সেই জায়গায় দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় গত 11ই জুনের বৈঠকে যে সমস্ত প্রশাসনিক কাজে গতি আনতে বলেছিলেন তার কতটা এগোলো তা নিয়েও রিভিউ করতে পারেন মুখ্যমন্ত্রী। এবং সবশেষে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ডেঙ্গু পরিস্থিতি তৈরি হয়েছে, কয়েকটি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা নিয়েও মনে করা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু আলোচনা করতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করবেন দুপুর 2:30 থেকে, তার আগে আজকে সকালে মুখ্য সচিব বিপি গোপালিকা বিভিন্ন জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে একটি ভার্চুয়ালি বৈঠক করেন বলে নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকেই কার্যত আজকের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন তার একটা পূর্বাভাস, অর্থাৎ তার একটা আগাম ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল যে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তারও একটা ইঙ্গিত আজকের বৈঠকে দিয়ে দিয়েছেন মুখ্য সচিব বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে 11ই জুন প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার ঠিক 10 দিনের মাথায় ফের বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। নিঃসন্দেহে যা প্রশাসনিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। একেবারে সোমরাজ, পরবর্তীতে অবশ্যই নজর থাকবে।